CR7 এর বড় কোনো ধরনের কার্ড, মনে করেন ইপিক, বিগ টাইম অথবা গট, যদি বড় কোনো কার্ড না আসে তাহলে আমি কথা দিচ্ছি আমি ইউটিউবিং ছেড়ে দেব। আমি আবারও রিপিট করতেছি যে আমি ইউটিউবিং ছেড়ে দেবো যদি ইপিক কোনো কার্ড বা বড় ধরনের কোনো কার্ড না আসে। কেন বলতেছি, কেন আসবে তারও লজিক দেখাবো, আবার কেন আপনারা বলতেছেন না আসতে পারে এইটাও আমি আজকে আলোচনা করব। তার আগে যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন অন করবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছেই যায়। আচ্ছা, আমরা একে একে আলোচনা করি। সবার আগে আলোচনা করি আপনারা কেন বলতেছেন যে CR7 এর বড় কোনো কার্ড আসবে না। আপনাদের মতামত হইতেছে এইরকম, যে মনে করেন নেইমার, আলেকজান্ডার আর্নল্ড, মেসি বা আরো যারা কয়েকজন আছে 6-7 জন যারা হইতেছে আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাদের ই ফুটবল গেমের, এইরকম লিস্টে কিন্তু CR7 বা ক্রিস্টিয়ানো রোনালদো নাই। তাই আপনারা মনে করেন যে কোনামি আমাদের গেমের মধ্যে CR7 এর বড় কোনো ধরনের কার্ড দিবে না। এটা একদম ভুল ধারণা। কেন ভুল ধারণা তা এখন আমি ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ আলোচনা করতেছি। সবার আগে আমি আলোচনা করি, আমরা রিসেন্ট 3-4 দিনের ভিতর দেখছি যে কোনামি অফিসিয়ালি পোস্ট করছে যে ওরা ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে কোলাবোরেশন করছে, একটা ক্লাবের সাথে কোলাবোরেশন করছে। যে কোলাবোরেশন ক্রিস্টিয়ানো রোনালদো তার ক্যারিয়ারের দুইবারই আসিল, শুরুতে আসিল, মাঝামাঝিতেও আসিল। আর এই সময়গুলোতে ওর যে পারফরমেন্স বলেন বা ওর যে অর্জনগুলা বলেন সব কিন্তু বেশি কিন্তু বা ভালো পারফরমেন্সগুলা কিন্তু ও ম্যানচেস্টার ইউনাইটেডে করছে। যেহেতু ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে কোনামির নতুন একটা কোলাবোরেশন হয়েছে, সো মাস্ট বি আমরা ওদের ইপিক কার্ড পাইতেছি। ম্যানচেস্টার ইউনাইটেডের যে লেজেন্ড, পুরাতন যে লেজেন্ড প্লেয়ারগুলো আছে তাদের ইপিক আসতেছে বা শর্ট টাইম আসতেছে। তার মধ্যে কেমনে আপনার মনে হয় যে CR7 এর কার্ড আসবে না? আমাদের জাস্ট একটু আপনারা বুঝাবেন যে কেমনে মনে হয়। নতুনভাবে কোলাবোরেশন করছে, প্লেয়ার অবশ্যই দিবে, 100% শিওর, প্যাকও দিতে পারে। তো যেহেতু ওরা কোলাবোরেশন করছে, ওদের পুরাতন যে প্লেয়ার আসিল, লেজেন্ড প্লেয়ার যেগুলো আসিল ওগুলা যেহেতু দিবে, তাহলে আপনাদের কেমনে মনে হয় CR7 দিবে না? আচ্ছা, তার উপরে আমরা আলোচনা করি। আরেকটা আপনাদেরকে লজিক দেখাই যে কেন দিতে পারে। আপনারা জানেন ফুটবলের যে ফুটবল ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে মানে আপনার যে ভালো বলতে পারেন অথবা সবার যে ফেভারিট প্লেয়ারগুলা আমি লিস্ট করলে, মানে আমাদের জেনারেশনে যেগুলো ছিল, সবার আগে হয়তো আপনি মেসি নিতে পারেন বা CR7 ফ্যান যারা আছেন তারা সবার আগে CR7 নিতে পারেন। দেন আছে মেসি, নেইমার। হ্যাঁ, তো কোনামি খুব ভালো করেই জানে যে CR7 এর ফ্যানের অভাব নাই ওয়ার্ল্ডে, হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড। যেহেতু আমাদের গেমটা হইতেছে ওয়ার্ল্ড ওয়াইড, সব জায়গায় যেহেতু CR7 ফ্যান আছে। ইভেন আমি যদিও নেইমার ফ্যান, বাট আমিও CR7 এর কার্ড আসলে অবশ্যই নিব। ইভেন আমি মেসির 100 এর কার্ডটাও নিছি অনেক পয়েন্ট খরচ করে। তো এইরকম অনেকেই আছে। তার উপর কিন্তু আমরা এখন ঘন দেখতেছি যে কোনামি মানে বিজনেসটারই বেশি প্রাধান্য দিতেছে। ওদের উদ্দেশ্য হইতেছে যে আমি যে প্লেয়ারগুলা দিলে মানুষ ইনভেস্ট করবে বা খরচ করবে ওই প্লেয়ারগুলাই আমরা দিব। আপনারা দেখতেছেন বারবার যে প্লেয়ারগুলার চাহিদা ওই প্লেয়ারগুলাই কিন্তু ব্যাক দিতেছে। যেহেতু একটা বড় আপডেট আসতেছে আমাদের গেমে, 3 দিনের আপডেট বা ইয়ারলি আপডেট বলতে পারেন যেটা। সো এই আপডেটে আপনার কেমনে মনে হয় যে CR7 এর একটা কার্ড আসবে না? তার উপর আরেকটা আমি ক্লু দিই আপনাদেরকে। আপনারা জানেন গড কার্ড নামের এই কার্ডগুলা ডিজাইন করা হয়েছে, বা এইগুলা হয়তো একটু মানে আপনি মনে করেন অন্যরা ডিজাইন করছে, বাট গড কার্ড এইরকমই হবে। যেহেতু নতুন টাইপের কার্ড আসতেছে, গড গ্রেটেস্ট অফ অল টাইম ক্রিস্টিয়ানো রোনালদো মাস্ট বি থাকবে। কেন থাকবে না? অবশ্যই থাকবে। তো আপনারা যারা আউল ফাউল কমেন্ট করতেছিলেন ভিডিওতে যে এইগুলো আসবে না, হুদাই চালাই দিতেছেন, এইগুলা মানে বলার কোনো ইয়ে নেই। আর আমি যে আগে বলছিলাম শুরুতে, যদি না আসে আমি ইউটিউবিং ছেড়ে দিব। আমি আবারও বলতেছি, CR7 এর কোনো বড় কার্ড, ইপিক, বিগ টাইম, গড কার্ড যদি না আসে আমি ইউটিউবিং ছেড়ে দেবো। এই ভিডিওটা আপনারা সেভ করে রাখতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ভয়েস রেকর্ড করে রাখতে পারেন। যাই হোক, ভালো থাকবেন সবাই। আর আপনারা যারা CR7 এর ফ্যান আছেন অবশ্যই কয়েন জমা করবেন। অবশ্যই CR7 এর কার্ড আসতেছে আমাদের গেমে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি। সালামু আলাইকুম।